একটা ডালিমর গাছ রে বানাইলা, যে ডালিম গাছ থেকে আল্লাহর বান্দায় রে ভাই গোটা দিন একটা একটা ডালিম খাইয়া আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া রে নখো সুবহানাল্লাহ। বাড়িঘর সারাদিন ছাড়িয়া গেছো খানো সমন্দর দ্বীপ বুঝুনি সমন্দর বড় বড় মাছ খান টিলামুখা দেখে থাকা নি ভাই, চতুর্দিকে পানি। আর ও দ্বীপের মধ্যে আল্লাহর বন্দা গিয়া পৌঁছিছেন গিয়া আল্লাহর আশিক বনার লাগিয়া, আল্লাহর খাস মায়ার বন্দা বনার লাগিয়া। আল্লাহর বন্দায় এই সময় আপনার ইবাদত বন্দেগী শুরু করলা। একদিন নাই, 2 দিন নাই, পূর্ণ 500 বছর পর্যন্ত আল্লাহর বন্দায় সমন্দর দ্বীপের মধ্যে ইবাদত বন্দেগী করলা। সুবহানাল্লাহ। কয়দিন ভাই? কয়দিন? 500 বছর পর্যন্ত। ইয়াদ রাখবা ইনশাল্লাহ। একবার আল্লাহর বন্দা একবার চিন্তা লাগাইলা, আমার লাগান ব্যক্তি একদিন নাই, 2 দিন নাই, 500 বছর পর্যন্ত সমন্দর দ্বীপের মধ্যে অতিবাহিত করে লাইলাম আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া নিয়ে। আর কিন্তু একদিন তো আমার সম্মুখে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইবারে ভাই। ও আল্লাহর বান্দায় পূর্ণ 500 বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহর বান্দায় আল্লাহর কদমের মধ্যে পড়িয়া কান্দিলা, কইলা ও রব্বুল আলামিন, আমি তোমার তো 500 বছর পর্যন্ত সমন্দর দ্বীপের মধ্যে তোমার ইবাদত বন্দেগী করিয়া নিলাম। আল্লাহ জানি না কোন সময় আমার সম্মুখে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছিবারে আল্লাহ। আল্লাহ তোমার কাছে 2টা জিনিসের দোয়া করিয়া নিয়া আল্লাহ আশা করিয়া আমার 2টা দোয়া তুমি কবুল করবাই। কিতাবের মধ্যে লেখছেন আল্লাহর বান্দায় প্রথমে আল্লাহর কাছে দোয়া করিয়া নিলা, আল্লাহ এই সময় মালাকুল মউত আমার সম্মুখে আইবা, আল্লাহ তুমি আমার লাগান ব্যক্তি রে আল্লাহ সজ্জার অবস্থার মধ্যে আমার মউত খান্তা দিয়া দিও। সুবহানাল্লাহ। 500 বছর পর্যন্ত ইবাদত করলা দ্বীপের মধ্যে, কোনো মানুষ পাইলা না, কোনো মানুষদের দেখানোর জন্য কোনো ইবাদত বন্দেগী করেন যা। আমার লাখান ব্যক্তি নামাজ পড়িলেও কইব না মানুষ কইক বড় নামাজি। রাত তাহাজ্জুদের নামাজ পড়লে বিবিরে ডাক দিম বলে গরম পানি বানাই দেয়, বিবিও কইক বলে না আমার স্বামী তো ওয়াজ নসিহত করতে তাহাজ্জুদের নামাজি আসেন না। রাই বরাবর রিয়াকারি আই গেলে গিয়া আমার লাখান মোল্লা বেটার ইবাদত বন্দেগী আল্লাহর আরশ গিয়া দিতা নাই গিয়া কবুল উঠে না। ও আল্লাহর বান্দা এই সময় দ্বীপের মধ্যে একদিন নাই, 2 দিন না, 500 বছর পর্যন্ত করলা। কোনো মানুষ দেখানোর জন্য নাই, কোনো মানুষও দ্বীপের মধ্যে নাই রে ভাই। ও একা একা 500 বছর পর্যন্ত এই সময় ইবাদত বন্দেগী করিয়া নিলা রে ভাই। একদিন দোয়া করলা, আল্লাহ আমার তোমার মউত একবার আইব। আল্লাহ এই সময় মালাকুল মউত আমার সম্মুখে আইবার আল্লাহ আমার লাখান ব্যক্তির সজ্জার অবস্থার মধ্যে মউত কান্তা দিয়া দিও। সুবহানাল্লাহ। একটা দোয়া। 2 নম্বরে দোয়া করলা, আল্লাহ যেই সময় কিয়ামত তুমি কায়েম করবাই, আল্লাহ কিয়ামতের ময়দান সমস্ত মানুষ কবর থেকে তুমি উঠাইবাই। আল্লাহ আমার লাখান ব্যক্তিরে এই সমন্দর দ্বীপের মধ্যে সজ্জার অবস্থার মধ্যে তুমি মউত খান্তা করলাই। আল্লাহ আমার এই সমন্দর আপনার দ্বীপের আপনার মাটি দিয়ে আমার শরীরের মধ্যে তুমি টাচ করে নিলইও না। আল্লাহ শরীরের পোকা দিয়ে আমার শরীরটা তুমি টাচ করে নিলইও না। আল্লাহ আল্লাহ যেমন ভাবে আমি সজ্জার অবস্থার মধ্যে মরলাম, কিয়ামতের ময়দান আমার লাখান ব্যক্তির সজ্জার অবস্থা থেকে কিয়ামতের ময়দানে তুমি উঠাইও। সুবহানাল্লাহ। বেটা এনতে আল্লাহর ফাইতাল করিয়া পুরা জিন্দেগিরে আপনার আল্লাহর রাস্তার মধ্যে দিলেন, বলেন না হুজুর? পুরা জিন্দেগিরে আল্লাহর রাস্তার মধ্যে দিলেন। খানো বিবি আর খানো বাচ্চা, খানো আওলাদ, খানো সন্তান, অথার লাগি তা বড় বড় ওলিয়া লখল বঞ্চন দেওয়ায়। আমার লাগান ব্যক্তি 5টা মিনিট দিবার সময় পাই না, 1 ঘন্টা দিবার সময় পাই না ভাই। কমে গেল খানে 1 ঘন্টা দিবার সময় পাই না। হ্যাঁ, ও কিতাবের মধ্যে লেখছেন আল্লাহর বান্দায় এই সময় সজ্জার অবস্থার মধ্যে মারা গেলা। এখন পর্যন্ত আল্লাহর মধ্যে সজ্জার অবস্থার মধ্যে আসন রে ভাই। কিয়ামতের ময়দান এই সময় আল্লাহর বান্দারে সজ্জার অবস্থা দেখে কিয়ামতের ময়দানে উঠানি হইব রে ভাই। ও আল্লাহর বান্দারে এই সময় কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন কইবা, আমার বান্দা আমি রব্বুল আলামিনে পাইবার লাগিয়া তোমার বাড়িঘর সমস্ত জিনিস চাইয়া তুমি আমি রব্বুল আলামিনে পাইবার লাগিয়া তুমি সমন্দর দ্বীপের মধ্যে ইবাদত বন্দেগী করিয়া নিসলাই। ও আল্লাহ রব্বুল আলামিনে ফেরেশতা অর্ডার করবা, ও আমার ফেরেশতা দল কল আমার বান্দারে কই আমি রব্বুল আলামিনের ফজল দ্বারা, আমি রব্বুল আলামিনের করম দ্বারা, ইহসান দ্বারা আমার বান্দা সোজা জান্নাতের মধ্যে প্রবেশ করতো। সুবহানাল্লাহ।